এবং এই লাইটের আমি স্পেশালিটি হই, এই লাইট দিয়ে যখন অপারেশন হয় লাইটের হাতের ছায়া মানে ছায়া পড়ে না আর কি এই লাইটের মধ্যে। কোনো কাট, কোনো স্টিচ, কোনো ব্লাড কিছু নাই। এরপরেও মানে পেশেন্টের কিডনি থেকে পাথরটা বাইর করা হইব। বরাকভ্যালির যতগুলোই প্রাইভেট হসপিটাল আছে সব থেকে কম কিন্তু একমাত্র এই জীবনজ্যোতি হসপিটালে কিন্তু আপনি পাইবা। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিমেশ্বরে। আমার লগে আছে গিয়া আপনার সবাই পরিচিত নীলামবাজার টুডের পার্থ। আজকে আমরা এমন একটা জায়গাতে আইছি এবং আপনাদের দেখাইতাম এমন একটা হসপিটাল আর কি, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান একটা, ঠিক আছে, এমন একটা আইছি। আমার এখানে ফার্স্ট ভিজিট, তো যেহেতু আমার এখানে ফার্স্ট, তো আমার যারা ভিউয়ার্স আছেন তারা লাগেও কিন্তু এটা ফার্স্ট মেবি হইতে পারে। আমার মনে হয় বেশি থেকে বেশি যারা আছেন ভিউয়ার্স তারা লাগে কিন্তু ফার্স্টই হইব। এখানে আমি এই যে প্রতিষ্ঠানটা যেটা আমরা পিছনে আছে আপনারা দেখতে পারবা, জীবনজ্যোতি হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা আছে, যে এরিয়ার মধ্যে আছে ওদিকে, যে এরিয়ার মধ্যে আছে, যেই বানাইছে। তো আমি তাদের প্রথমেই ভিডিও শুরুতে আমি একটা থ্যাংক ইউ কইমু। যখনই কেউ এরকম কোনো একটা প্রাইভেট হসপিটাল বানায় তার উদ্দেশ্য এটাই থাকে শহর কেন্দ্রিক আর কি, মানে শহরের মধ্যে। কিন্তু যে বানাইছুন এটা বানাইছুন নীলামবাজার বালিয়ার মধ্যে। তো তাদের প্রথমেই ধন্যবাদ আমি দিলাম যে তাই এরকম একটা রিমোট প্লেসের মধ্যে, ইন্টেরিয়র প্লেসের মধ্যে তাই হসপিটালটা বানাইছেন যাতে এই এরিয়া এবং আশেপাশের মানুষরা যাতে সুন্দর স্বাস্থ্য পরিষেবা পায়। দ্বিতীয় কথা হয়েছে গিয়া, এমনি দেখুন প্রাইভেট হসপিটাল বলতেই কিন্তু আমরা সবার মাথা দায় গিয়া এরকম কইতে গেলে গলাকাটা দাম আর কি। তো আমরা আজকে আপনারা দেখাইমু যে তারার এখানে যে প্রাইসটা আছে, মানে তারার এখানে চাহে ডাক্তার কইন, অপারেশন কইন এবং সবগুলোই কইন, ঠিক আছে। বরাকভ্যালির যতগুলোই প্রাইভেট হসপিটাল আছে সব থেকে কম কিন্তু একমাত্র এই জীবনজ্যোতি হসপিটালে কিন্তু আপনি পাইবা, ঠিক আছে। তো কিতা পাইবা এই জিনিসটা দেখতে গিয়া চলুন আমরা এখন ভিতরে যাইমু, আমরা দেখবো কী কী ফেসিলিটিস আছে। তো সবার কাছে এটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা। এটার লাগেও আমি এক্সট্রা অনুরোধ আপনার কাছে করবো, যেহেতু এখানে অনেক কম দামে আপনার রোগের চিকিৎসা হয় এবং যারা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, যারা বিপিএল আছে, তারা লাগেও কিন্তু এখানে এক্সট্রা অনেক ফেসিলিটি আছে, তারা লাগে অনেক মানে ডিসকাউন্টও দেওয়া হয়, ঠিক আছে, তারা চিকিৎসার ক্ষেত্রে, কারণ এটার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে। তো ওইটাই রিকোয়েস্ট করবো যাতে এই যে ভিডিওটা যাতে সব স্তরের মানুষের কাছে যাতে পৌঁছতে পারে, তারাও যাতে কম দামে তারা চিকিৎসা করাইতে পারে। তো ও কারণে আপনারা সবাই ভিডিওটা কিন্তু শেয়ার করবা। পারতো কিছু কইতে নেই? আচ্ছা, মানুষের জীবনজ্যোতি নাম শুনে কনফিউজ হয়ে যায়, জীবনজ্যোতি তো অ্যাকচুয়ালি কতটা আছে। আর বরাকভ্যালির মধ্যে যেহেতু আরেকটা জীবনজ্যোতি আছে সবথেকে ফেমাস, তো সব মাইন্ডও এটা স্ট্রাইক মারতে ওই জীবনজ্যোতি না, এটা না, এটা হয়েছে আমরা করিমগঞ্জ জেলা, আমরা নিজের জেলা করিমগঞ্জ জেলার জীবনজ্যোতি হসপিটাল। এটা হয়েছে কি আপনার নীলামবাজার থেকে 5 কিলোমিটার দূরে। তো বন্ধুরা দেখুন, এই সামনে হয়েছে গিয়া জীবনজ্যোতি হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল, দৌলত ফাউন্ডেশন ইয়োর নেক্সট ফ্রেন্ড, ঠিক আছে। তো আমরা এখানে ভিতরে যাইমু, তার আগে এখানে থেকে আমরা পার্থর কাছ থেকে আমরা লোকেশনটা লিখবো যে এই হসপিটালটা কোন জায়গাত। ওকে পার্থ, এই লোকেশনটা হয়েছে গিয়া আপনার নীলামবাজার থেকে 5 কিলোমিটার, মেবি হয়তো আধা কিলোমিটার 1 কিলোমিটার ভুল হইতে পারে। আমরা 5 কিলোমিটার ডিস্টেন্সে, ওইটা হয়েছে গিয়া এটা টাংবাড়ি হয়, টাংবাড়ি অঞ্চল বালিয়া। আপনার নীলামবাজার যখন এইবার গান্ধাই পড়ে বালিয়ার দিকে হাতের ডাইন দিকে প্রমোদনগর যাওয়ার আগে এই হসপিটালটা হয়েছে গিয়া। আপনারা করিমগঞ্জ যদি আন, করিমগঞ্জ থেকে এলে অ্যাভারেজ 20 কিলোমিটার, নীলামবাজার 5 কিলোমিটার। আপনারা মাত্র আপনার যে কোনো ছোটো গাড়ি আইলে 5 থেকে 10 মিনিট লাগবে ডিস্টেন্স এই হসপিটালে আইতে। আর রিমোট এরিয়ার মধ্যে, এটা অ্যাকচুয়ালি রিমোট এরিয়া, আর রিমোট এরিয়ার মধ্যে এত বড় এত বেশি হসপিটাল আর কি। বরাকভ্যালির অন্যান্য হসপিটালের তুলনায় এখানে মানে সব ধরনের সরঞ্জাম আর সব ধরনের ট্রিটমেন্ট। আর আরেকটা আছে গিয়া মানে বরাকভ্যালির মধ্যে ফার্স্ট এই ইকুইপমেন্টসটা এখানে আছে, লেজার ট্রিটমেন্ট। তো এটার ব্যাপারে আমি এই হসপিটাল অথরিটি যারা আছে তারা আছে ভিডিওর মধ্যে আপনারা দেখাই বা ডিটেলসে তারা কইবা। চলুন ভিডিওটা পুরো দেখি আমরা, ঠিক আছে। এখানেও প্রথমেই আমরা দেখতে পারতাম এখানে অনেক পেশেন্টরা আইসুন, তারা বিভিন্ন তারা সমস্যা লিয়া, তারা লোকে আমরা গল্প করবো। এখানে দেখতে পারবা ডক্টরস অ্যাভেলেবলের মধ্যে আপনি দেখতে পারবা 1 থেকে শুরু করিয়ে এখানে 14 পর্যন্ত অনেকজন ডাক্তার এখানে লিস্ট আছে। তাছাড়া এখানে বাইরে থেকে, দিল্লি থেকে, সাউথ ইন্ডিয়া থেকে আরও স্পেশালিস্ট ডাক্তাররা এখানে আয়। আপনার নাম? আমার নাম খসরুল ইসলাম। আচ্ছা, তো কারে লুই আইসুন? আমার মারে। ওকে, কীরকম লাগে তারা এই যে পরিষেবা? রুগী আগে থেকে মানে 90% ভালো। তো তার যে পরিষেবাতে আপনি খুশি? মানে অত্যন্ত খুশি। মানে এটা লাগে মানে কিছু মানে হওয়ার নাই যে মানে আমি যে কোনো অন্য খারাপ কিছু পাইছি এরকম না। আমি খুব ভালো লাগছে আমার, বা ট্রিটমেন্ট আমার খুব সুন্দর হয়েছে। আর আমি বিশেষ করে আমার ডাক্তার আদিত্য স্যারের আমি থ্যাংকস জানাই। তো আমার লোকে এখন আসুন গিয়া সেলিম আহমেদ মহাশয়, এখানে ম্যানেজার, ঠিক আছে। তো আপনার তার কাছে একটু আমরা বিস্তারিত জানবো। তো প্রথমেই থ্যাংক ইউ দিলাম আপনার এই সুযোগটা দেওয়ার লাগিয়া। ওকে, তো একটু কই না আপনার জীবনজ্যোতি হসপিটালের বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আইসুনি কেন কষ্ট করিয়া। আমরা জীবনজ্যোতি হসপিটাল আমরা যাত্রা, এটা মানে একটা রিমোট এরিয়াত, এটা মানে স্পেশালি বানানো হয়েছে যে একটা গরিব দুঃখী মানুষের লাগে আর কি। মানে কেন মানে মেডিকেল ফেসিলিটি ওরকম বানানো হয়েছে যে গরিব মানুষ যারা তারা বেশ থেকে বেশ সুযোগ পাইবা একদম কম টাকায়। মানে আজকের যুগে যখন মানুষ বেমার পড়ে, যখন বড় বেমার হয় বাইরে যেতে লাগে, শিলচর গুয়াহাটি ওগুলো যেতে লাগে, যে কারণে প্রচুর টাকা মানে মানুষ খরচ হয়।
কোনো মানুষের জায়গা জমিন বেঁচে যায় মানে খরচ করে যায়, কিন্তু এখানেও আইলে আমরা বাইরে থেকে ডক্টরও আইন, এরপরে যে একটা ট্রিটমেন্ট হয় এটা একদম কম রেটে হয়। যখন বাইরে থেকে প্রচুর ডক্টর হয়, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ইউরোলজিস্ট, তারপরে সার্জারি ডক্টর, তারপরে সব ধরনের ডক্টর আছেন, পেডিয়াট্রিকও আছেন, তারপরে LSCS সিজার হয় এটাও ডক্টর সবসময় অ্যাভেলেবল আসেন। আর 24/7 সবসময় ডক্টর আসেন। কেন কোনো পেশেন্ট যদি রাত্রে হোক আর কোনো সময় ইমার্জেন্সি আইতে লাগে, এখানে যে কোনো সময় আইয়া ডক্টরের অ্যাভেলেবল পাইব। এরপরে আরও প্রচুর ফেসিলিটি আছে, যেরকম ইউরোলজির আমরা লেজার ফেসিলিটি আইছে, যেটা বরাবলি কোনো হসপিটালে নাই। আর এটা লেজার ফেসিলিটি, কোনো কাট, কোনো স্টিচ, কোনো ব্লাড কিছু নাই। এরপরেও মানে পেশেন্টের কিডনি থাকিয়া পাত্রটা বাইর করা হইব। মানে এটা অপারেশন না, এটা মানে লেজার দিয়ে বার করা হইব। লেজার দিয়ে বার করা হইব, যেটা বরাবলি কোনো হসপিটাল নাই। এটা ফার্স্ট টাইম আমরা বরাবলি, আর খুব কম টাকায়। ধরেন বাইরে গেলে মানে গুয়াহাটি গেলে বা আরও বাইরে গেলে এটা 1.5-2 লাখ টাকা খরচ হইব এই সার্জারি, কিন্তু আমরা এখানে 50-55,000-এর ভিতরে সব কিছু হয়ে যায়। ওকে, গ্রেট। আচ্ছা, আপনি যে কইলা যে আপনার এখানে সব থেকে কম রেটে এখানে মানে চিকিৎসা হয়, তো ধরেন আমি যদি কই আপনার যে নর্মালি যেটা সবেরই প্রয়োজন হয় সিজারিয়ান অপারেশন যেটা হয়, ঠিক আছে, তো এটা তো আমরা জানি কমসে কম 35-40 হাজার টাকা লাগে যদি আমরা অন্য কোনো প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানের ব্যাপারে জিজ্ঞাসা। তো আপনার এখানে সেম অপারেশন কত টাকার ভিতরে হয়? আমরা এখানে সেম অপারেশন যদি একটা পেশেন্ট আইয়ে যদি জেনারেল ওয়ার্ডও থাকে, এটা 26,000-এর মাঝে সব কিছু হয়ে যায়। তার মেডিসিন সব কিছু লইয়া সব কিছু প্লাস বেড চার্জ, সব কিছু সার্ভিস চার্জ, সব কিছু, এটা একটা প্যাকেজের মধ্যে এটা 26,000 এটা আই যায়। আর যদি পেশেন্ট চায় কেবিনও থাকতো, 29,000 পেমেন্ট করা। এটা টোটাল একটা প্যাকেজ, ও প্যাকেজের ভিতরে তার সব কিছু আই যাবে। এইগুলা ছাড়া আর কিতা কিতা ফ্যাসিলিটিস আছে, মানে ওটি এইসব আর বহুত ফ্যাসিলিটিস আছে। অর্থোপেডিক সার্জারি হয়, কেন অর্থোপেডিক সব ধরনের সার্জারি হয়। ডক্টর ইমরান খান, তাই শিলচর মেডিকেল কলেজের ডক্টর, তাই এখানে আইন। আর অর্থোপেডিকের সব কিছু ছোটোর থেকে ছোটো, বড় থেকে বড় সার্জারি এখানে হয়। এখানেও মেশিন আছে, ইনস্ট্রুমেন্ট আছে, আমরা সিআর মেশিন আছে, যেটা সব ধরনের অর্থোপেডিক সার্জারি হয়। এরপরে আমরা নিউরো সার্জারি হয়, যে কোনো ধরনের ছোটো বড় সব ধরনের নিউরো সার্জারি, যেমন স্পাইন সার্জারি ইনক্লুড আছে। স্পাইন সার্জারি যেটা বহুত বড় সার্জারি, বাইরে গিয়ে করতে লাগে, ওটাও আমরা এখানে বহুত কম টাকা হয়, একটা প্যাকেজ আছে, একটা সবর প্যাকেজ আছে। আইসিইউ এন্ড আদার ফ্যাসিলিটিস কি আইসিইউ আমরা সেটআপ আছে, বাচ্চাদের তো আছে ওইটা। আমরা অ্যাডাল্ট আইসিইউ আছে, বড়রা আইসিইউ, যেটা মানে আমরা মানে ও 15 to 20 ডেজের ভিতরে স্টার্ট হয়ে যাব। এখনও কিছু স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা আইসিইউ সেটআপ লাগে আমরা আলাদা ডক্টরও আইবা, কিন্তু আইসিইউ সেটআপ আপনারা দেখবা একটু পরে, আমরা আইসিইউ সেটআপ টোটালি কমপ্লিট, বাট জাস্ট স্টার্ট হইতো এখন। লোকাল যেসব ডাক্তার দেখলাম, এই যে 14 জনের লিস্ট, এছাড়া বাইরে থেকে ডাক্তার আইন নাকি? হ্যাঁ, বাইরে থেকে ডাক্তার আইন। ডক্টর সিমরনজিৎ সিং, যেরকম আমি এক্সাম্পল, সিমরনজিৎ সিং নিউরোলজিস্ট, তাই নাইন। তারপরে ডক্টর আদিত্য ভাস্কর, কার্ডিওলজিস্ট। কোন জায়গার এটা একটু নামটা? এই জায়গার ডক্টর সিমরনজিৎ সিং হইলা গুয়াহাটির ডক্টর, গুয়াহাটি থেকে, গুয়াহাটি আয়ুসুন্দর হসপিটাল থেকে। তারপরে ডক্টর আদিত্য ভাস্কর স্যারও গুয়াহাটি আয়ুসুন্দর হসপিটাল থেকে আইন। এরপরে আপনার পাইলে ডক্টর BC হর্ষা, ইউরোলজিস্ট, তাই হায়দ্রাবাদ থেকে আইন। এরপরে আসেন ডক্টর প্রশান্ত দেবনাথ, তাইনো হায়দ্রাবাদ থেকে আইন। ডক্টর রাজেশ নায়, তাইনো হায়দ্রাবাদ থেকে আইন, তাইনো হলো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এরপরে ডক্টর কৌশিক বরা, তাই পাইলসের মানে পাইলস যারা রুগী আর কি, তারার লাগে আর কি, তাইনো বাইরে থেকে আইন। এরপরে আর আমরা লোকের মধ্যে আছে ডক্টর ইমরান খান। এরপরে বাইরে আরেকজন আইন সুমিত কাবরা স্যার, তাইনো ইউরোলজিস্ট। এরপরে আরেকজন ডক্টর এবার রিসেন্টলি গুয়াহাটি থেকে সুরজিৎ হাজারিকা, তাইনো ইউরোলজিস্ট, তাইনো বাইরে থেকে আইব। আমরা এখন ভিতরে যাই এবং একটা একটা করে দেখি তারা এখানে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিতা কিতা আছে। ফার্স্ট আমরা ল্যাব না নি রিসেপশন। ওকে, হাই বালানি। ওকে, তারপরে সেকেন্ড আমরা এটা ল্যাবরেটরি, সব ধরনের মেশিন আছে, সব ধরনের টেস্ট এখানে আমরা এখানে। আচ্ছা আচ্ছা, টেস্টের লাগে বাইরে যেতে লাগতো না, এখানে সব ধরনের টেস্ট হইছে। আপনি তো ডক্টর কে? ডক্টর সঞ্চিতা না নি? তো বন্ধুরা এখানে দেখুন যত ধরনের একটা ল্যাবের মধ্যে মেশিন থাকতে লাগে, এবং এই যে দেখুন এই যে একটা টেস্টর লাগে মানে ডাক্তার ব্লাড মিক্স করা হয়। এখানে আমরা সোনোগ্রাফি ফ্যাসিলিটি আছে, সোনোগ্রাফি মেশিন আছে। আমরা ইন হাউস মানে হসপিটালের ভিতরে সোনোগ্রাফি ফ্যাসিলিটি আছে, এক্সরে ফ্যাসিলিটি আছে। ঠিক আছে। আর এখানে রুমগুলো জেনারেল ওয়ার্ড না? এখন আমরা যাইলাম ফার্স্ট ফ্লোরে। কয়টা ফ্লোরে হসপিটাল? তিনটা ফ্লোর, থার্ড ফ্লোরটা মানে বানানি আর একটা সুপার ডিলাক্স ক্যাবিন। ওকে ওকে ওকে। আর ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোরটা অপারেটিভ আছে, এখানে ওয়ার্ড আছে, ক্যাবিন আছে, ওটি আছে, তারপরে আইসিইউ আছে, যেটা আপনারা দেখবা এখন। ঠিক আছে, এখন আমরা আইসিইউ কে ফার্স্ট ফ্লোর না নি? আচ্ছা, এটা হচ্ছে জেনারেল ওয়ার্ড নাম্বার 1। এখানে জেনারেল বেড সব আছে এখানে। ওখানে আমরা যেলাম অপারেশন থিয়েটার না নি? এটা আমরা অপারেশন থিয়েটার। এটা অপারেশন থিয়েটার আমরা তিনটা আছে, একটা কনস্ট্রাকশন। বর্তমানে এখানে নিউরো আর অর্থোপেডিক সার্জারি হয়, যেরকম গোলব্লাডার অপারেশন হয় এখানে। গোলব্লাডার না নি? গোলব্লাডার অপারেশন হয়, ইউরোলজি হয়, নিউরোলজি হয়। এখানে কিছু মেশিন আছে যেটা আমরা মানে অপারেট করেন ডক্টররা, যেরকম এটা সিআর মেশিন করি। সিআর
CRM CARM ওকে 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 এটা দিয়া আপনার ইউরো নিউরো অর্থ তিনটা অপারেশন হয় এটা। তো বন্ধুরা দেখো কত মানে লেটেস্ট মেশিনগুলো এখানে আছে। এগুলো মেশিন মানে অন্য করিমগঞ্জে অন্য কোনো প্রাইভেট হসপিটাল আছে নি? এখন আপাতত কোনো প্রাইভেট হসপিটাল নাই করিমগঞ্জে। তো বন্ধুরা দেখো ওটি রুমও কিন্তু সবসময় আপনারা এলাও পাইতেন না স্পেশাল পারমিশন ছাড়া। তো আমরা যেহেতু আজকে আইসি তো আমরা পারমিশন পাইছি, তো তখন ওটি রুমগুলো এইরকম থাকে। এবং এই লাইটের আমি স্পেশালিটি হই, এই লাইট দিয়ে যখন অপারেশন হয় লাইটের হাতের ছায়া মানে ছায়া পড়ে না আর কি এই লাইটের মধ্যে, ঠিক আছে? কেন একটা মেশিনের কথা হচ্ছে লেজার মেশিন। একটা মেশিন আমরা রিসেন্টলি লঞ্চ করছি যেটা বরাবরই কোনো জায়গাতে নাই। এটা হলো লেজার মেশিন, যেটা আমি আগে আপনারা কইতাম এটা নো কাটস নো স্টিচ নো ব্লাড। এটা লেজার মেশিন যেটা কিডনি থেকে পাথর ভাঙিয়া বাইর করা হইব। ওকে, তো বন্ধুরা দেখ এই যে মেশিনটা দেখরা, এটা দিয়ে যদি আপনার কিডনি স্টোনের অপারেশন করেন, কোনো শরীরের মধ্যে কোনো কাটাকুটি বা রক্ত বাইরিত নাই, জাস্ট লেজার দিয়া হইব না নি? লেজার দিয়ে হইব। বরাক বেলি তার কোনো জায়গা কিন্তু এই মেশিনটা নাই। এখানে আমরা ইন্ডোস্কোপি ফ্যাসিলিটিও আছে। এটা মেশিন ইন্ডোস্কোপি মেশিন, যেটাতে কোনোস্কোপি ইন্ডোস্কোপি দুটো হয় না। যে পেশেন্টকে বাইরে যেতে লাগতো না কোনো জিনিস লাগে, ম্যাক্সিমাম এখানে আমরা সব ফ্যাসিলিটি আছে। মানে মোটামুটি কোনো ইয়ে লাগে বাইরে আর দেখা হইতো না, এখানে কোনো হসপিটাল আছে আপনি কিছু জিনিস ইন্ডোস্কোপি লাগে বাইরে যেতে লাগবে, করে আনিয়া দেখাইতে লাগবে ডক্টরে। আমরা ম্যাক্সিমাম এখানে যত মেশিন আছে ইন্ডোস্কোপি হোক আর সোনোগ্রাফি সব কিছু মেশিন ওখানে ম্যাক্সিমাম আমরা অ্যাভেলেবল রাখছি। যেহেতু পেশেন্ট বাইরে যেতে লাগতো না, ওখানে ভিতরে সব তার ফ্যাসিলিটি পাই লিব, তার কোনো অসুবিধা হইতো না। এটা হলো সেকেন্ড ওটি। মানে আপনার টোটাল 3টা ওটি আছে আর একটা খাত চলে আন্ডার কনস্ট্রাকশন। অলরেডি 3টা ওটি আছে, একটা আন্ডার কনস্ট্রাকশন। এটা হলো সেকেন্ড ওটি। সেকেন্ড ওটি এটা হচ্ছে কি মানে ওই সিজার না? সিজার যেটা গাইনি সিজার একটা অপারেশন কেন করা হয়। বন্ধুরা সেটআপ দেখুন, অ্যাকচুয়ালি তার কেন কিচ্ছুর অভাব নেই হইতে গেলে, সবগুলা ফ্যাসিলিটি আপনারা পাইবা। এখানে দেখতে পারবা এনআইসিইউ মানে বাচ্চার আইসিইউ। এখানেও দেখুন আপনার তিনটা আছে না নি? এই দেখুন এটা হচ্ছে কি যেটা এই সেটআপটা কিন্তু বাচ্চার আইসিইউ হয়, ঠিক আছে? দেখুন কত সুন্দর করে সেটআপ করা। এটা যে খাজিলা মানে আফটার সিজার কোনো বাচ্চার যদি ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, ফটোথেরাপি দিতে লাগে বা কোনো অন্য কোনো কারণ দেখা যাচ্ছে মানে বাচ্চা সিরিয়াস, ওই সময় একটা বাচ্চাটাকে ওখানে আনা হয়। এখন আমরা আই গেছি সেকেন্ড ফ্লোরে। এখানেও মনে হয় কেবিন না নি? এখানে কেবিন আছে, কেবিন আছে এখানে সেমি ডিলাক্স কেবিন। সেমি ডিলাক্স আর নিচেরগুলো হচ্ছে কি জেনারেল? নিচেরগুলো জেনারেল, এখানে সেমি ডিলাক্স কেবিন। আর যেটা কনস্ট্রাকশন চলে উপরে এখানে সুপার ডিলাক্স কেবিন। ঠিক আছে, চলুন আমরা এখন উপরে যাই। আমরা এখন যে মুখে থার্ড ফ্লোরে না নি? চলেন। এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পারবা আপাতকালীন পরিস্থিতিতে এখানে আগুন নিবানির লেগে যে সেফটি রিকোয়ারমেন্ট যেগুলো থাকে এইগুলোও আছে, এই যে আপনারা দেখতে পারবা। তো চলুন আমরা এখন আই গেছি, এখানে কাজ চলে আন্ডার কনস্ট্রাকশন থার্ড ফ্লোরে। এই যখন আমি হসপিটালটা দেখলাম তখন আমার এই জিনিসটা মনে পড়ে যে এরকম একটা রিমোট প্লেসের মধ্যে এত সুন্দর দেখুন লাইটগুলো জ্বলছে। আপনার এই থার্ড ফ্লোরে আইলে কিন্তু এখানে হসপিটাল আলা ফিলিং আইতো না, এখানে হোটেল আলা ফিলিং আইব, আমি দেখাই না। তো এই যে দেখুন কি সুন্দর করে এখানে সিলিংয়ের মধ্যে কাজ করা হয়েছে এবং এইগুলো হচ্ছে কি সেমি ডিলাক্স সুপার ডিলাক্স রুম না নি? চলুন বন্ধুরা সুপার ডিলাক্স রুম কীরকম থাকবো দেখুন। এই যে দেখুন কত সুন্দর করে এই একটা বিছানা থাকবো এবং বাথরুমগুলোও দেখুন দেখুন কত সুন্দর সুপার ডিলাক্স রুম। দেখুন পুরা হোটেল আলা ফিলিংস আইব। আপনার ক্যাপাসিটি কতজন, কত বেডেড হসপিটাল এটা? আমরা 32 বেডেড হসপিটাল এট প্রেজেন্ট। এটা সুপার ডিলাক্স ছাড়িয়া বাকি জেনারেল কেবিন সব মিলাইয়া। তো এটা তো ফাংশনিং হওয়ার পরে তো আরো বেড বাড়ি যাব না? এটা ফাংশনিং হওয়ার পরে আরো বেড বাড়ি যাব। এখন আপনারা দেখবা আইসিইউ, আমরা আইসিইউ ভিতরে যাইমু। ফাংশনিং নি না? ফাংশনিং স্টার্ট হইব উইদিন 15 ডেজ। ওকে। আইসিইউ ডক্টর আলাদা, আইসিইউ নার্স, আইসিইউ একটা ডিপার্টমেন্ট আলাদা বানাইতে লাগে, যেটা আমরা স্টার্ট হয়ে গেছে। আইসিইউ সেটআপ ফুলি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট স্টাফ আমরা রিক্রুট করব। ঠিক আছে, চলুন আমরা এখন আইসিইউটা দেখিলাই। এই যে হইছে গিয়া যেটা আন্ডার কনস্ট্রাকশন আপনার কাজ চলে। এখানে কত বেডের আইসিইউ আপনার? এটা এট প্রেজেন্ট আমরা এখানে আছে 5 বেডের আইসিইউ। 4 বেড আইসিইউ না নি? 4 বেডের। এবং আমি বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখাই দিই, সেন্ট্রালাইজড অক্সিজেন সিস্টেমও আছে। এই যে দেখতে পারবা মানে এটা থেকে সবসময় অক্সিজেন এটা থেকে পাওয়া যাবে আর কি। এটা কোনো অক্সিজেনের কোনো সিলিন্ডার আনতে লাগতো না। যেরকম আগে বলছিলাম আপনারা এখানে আমরা ইউরোলজিস্ট আইন কিডনির অপারেশন হয়, তো কিডনির কোনো পেশেন্ট যার ডায়ালিসিস দরকার, এটা আমরা অটো ডায়ালিসিস ফার্স্ট আমরা স্টার্ট করি আর ওয়ান চেয়ার থেকে। আচ্ছা, যেটা স্টার্ট হইব যে একটা আমরা একটা রুম সেটআপ করা হইব। আপনাদের জাস্ট অ্যারাইভ হইছে, এখন স্টার্ট হইতে একটু সময় লাগবে। আপনার লোকে আসুন কি এখন ডক্টর আদিত্য ভাস্কর, कार्डियोलॉजिस्ट। तो सारे काछ থেকে আমরা জানবো। नमस्कार, मैं डॉक्टर आदित्य भास्कर, कार्डियोलॉजिस्ट फ्रॉम गुवाहाटी। मैं महीने में 2 बार आता हूँ यहाँ पर, सेकेंड सैटरडे संडे एंड 4th सैटरडे संडे। जिनको भी दिल की समस्याएं हैं, जैसे कि सीने में दर्द होना, चल नहीं पाना, चलने में छाती का भारी हो जाना, सांस फूलना, या फिर अगर आपको एंजियोग्राफी, एंजियोप्लास्टी, पेसमेकर या किसी तरह का सलाह चाहिए, आप इस जीवन ज्योति हॉस्पिटल में मुझसे मिल सकते हैं और हार्ट संबंधित सलाह दे सकते हैं। আশা করি আমি আপনাদের দেখাইতে পারছি যতটুকু আমরা ফ্যাসিলিটি কেন আছে। আমরা একটা
মানে হসপিটালটা খুলছি জাস্ট নট ফর প্রফিট, বাট যারা মানুষ আছে, যারা স্পেশালি যারা পুয়ার মানুষ আছে, যারা নিডি মানুষ আছে, তারা বেশি থেকে বেশি ফ্যাসিলিটি পাইতো। আর সব মানুষ কেন ফ্যাসিলিটি পাইতো, সব ধরনের চিকিৎসা হইতো। অক্টোবর আমি জানাই, আপনারা যারা যোগাযোগ করতে চাইন, আর নিচে ফোন নম্বর দেওয়া আছে, ওই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবা। 24/7 যেটা ফোন নম্বর অ্যাভেলেবেল আছে, আপনারা সব কিছু জানতে পারবা। কোনো যদি আপনার প্রবলেম থাকে, কোন ডক্টর দেখাইতা, কীরকম দেখাইতা, এটাও আপনারা জানতে পারবা। যে কোনো ধরনের আপনার ইনফরমেশন আপনার এই নম্বরে ফোন করে নিতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখছেন কতগুলো ফ্যাসিলিটি চিন্তা করেন। আজকে এখন করিমগঞ্জের কেউ শরীর খারাপ হইলে আপনার বাইরেকে ডাক্তার দেখাইতে লাগতো না, কারণ বাইরের ডাক্তারটাই এখন করিমগঞ্জে আপনারা ফাইদা, এবং এত কম রেটে আর কি। তো দেখুন যেহেতু এত ইন্টেরিয়র মানে এরকম একটা প্লেসে অত বাম্পার ফেসিলিটি, মানে আমি সিরিয়াসলি ভাবছিলাম না যে অ্যাকচুয়ালি করিমগঞ্জ শহরে থাকাও ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটালের আইসিইউ নাই, এন্ডোস্কোপি নাই, কলোনোস্কোপি নাই, আরও বহুতগুলো জিনিস নাই। লেজার তো এটা মাতিয়ে লাভ নেই, লেজার মেশিন তো আর পুরা বোরাকভ্যালির কেউ নাই, ঠিক আছে। তো এত যখন তারা বাম্পার ফেসিলিটি দেয়, তো এটা এখন যারা আপনারা যারা রুগী আছেন, যদি কেউ কোনো ধরনের সমস্যা থাকে, আপনি একবার হইলেও আপনারা তার লগে যোগাযোগ করিলি। বা দেখুন এখানে ডাক্তার যে আছেন ভাস্কর বাবু ডাক্তার, তার আমরা স্টেটমেন্ট লইছি, খুব সুন্দর তার ব্যবহার, এবং একজন এরকম কথাও কইছেন যে তার মা মানে বাঁচার সম্ভাবনা আসছিল না, তাই কিন্তু তখন হাঁটিয়া যাইরা, ঠিক আছে। তো ওইটাই আর কি, যে তারা এই যে মেডিকেল ফেসিলিটি তারা যেগুলো দেন আপনারা, ঠিক আছে। তো এটার ব্যাপারে যাতে সবার কাছে ইনফরমেশন পৌঁছে, আপনারা কাইন্ডলি কিন্তু যারাই দেখলা জাস্ট কিচ্ছু না, একটা ভিডিও একটা ক্লিক করে জাস্ট ভিডিওটা শেয়ার করতা। আসলে হয়তো দূর থেকে গুড়িয়া কালকে এখানে যখন আইসি হাইলাকান্দি থেকে আমি আইসি, জাস্ট আপনারা এই ইনফরমেশন দেওয়া লাগে যে এখানে এত ভালো পরিষেবা তারা দেয় এবং অত কম দামে। এবং হচ্ছে কি আপনার যদি তারা এই ব্যাপারে যে কোনো কিছু জানতে হয়, স্ক্রিনে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে জাস্ট আপনি ফোন করেন, 24 আওয়ার তার মোবাইল অন আছে, এবং আপনার কিতা সমস্যা আছে, এই সমস্যা ডাক্তার এখানে আসেনি, এই ব্যাপারে আপনারা বিস্তারিত লইলেন, ঠিক আছে। তো ওইটাই লাস্টে অনুরোধ, তারপর ভিডিওটা আপনারা কিন্তু শেয়ার করবা। ভিডিওটা এখানেই শেষ করতাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।